চচ্চড়ি রান্না হচ্ছে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যারা বাসায় মানে বিভিন্ন পদের পুরোপুরি খেতে চান তাদের জন্য এই হলো রেসিপি। তারা হলো আসলে মানে চিকন করে, মানে ঝুড়ি ঝুড়ি করে যারা পুরোপুরি খেতে চান তারা এইভাবে রান্না করতে পারেন এবং এইভাবে খেতে পারেন। বাসায় যারা মা বোন আছে তাদেরকে বলবেন তারা ঝুড়ি করে ছোট ছোট করে কাটবে। আসলে আমার নানি একসময় কথা বলতো, স্বাদের নাকি অল্প ভালো। তো আমরা হলাম অল্প করে রান্না করতেছি। এর মধ্যে বিক্রি কী আছে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই হলো কাঁঠালের বিচি দেখাই। কাঁঠালের বিচি খাইতে আমার খুব ভালো লাগে। তো কাঁঠালের বিচি অল্প করা দিছে, আর ছোটো আলু দিছে, বেগুন আর বাবু গাছের ডাঁড়া আছে। তো যাই হোক, অল্প করে রান্না হবে। তো আমার এইটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, সেজন্য আমার ওয়াইফকে বলছি যে সুন্দর করে ছোটো করে রান্না করে আজকে বাসায় এসে খাওয়া হবে। আর দেখেন বাবু গাছের ময়লাগুলো কেমন। তারপরে পেঁয়াজ আছে, তারপর হলো মিষ্টি কুমড়ার ছাল আছে, পেঁয়াজ কাটতেছে এখানে। পেঁয়াজ কাটার পরে পেঁয়াজ পেঁয়াজ কম দিতে হবে, এই জন্যই আমি বলতেছি যে পেঁয়াজ কম দেওয়া লাগে, এই জন্য পেঁয়াজের দাম বেশি। বাংলাদেশে পেঁয়াজের দাম বেশি, আমরা পেঁয়াজ কমই দেবো ইনশাল্লাহ। তো ঝুড়ি করে রান্নার পরে কাটার পরে পরিমাণ মতো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ দিলে আর তেল দিয়ে মানে সুন্দর করে মাখতে হয়। তো মাখতে গেলে আপনি দেখবেন যে কত সুন্দর করে মানে কালারফুল হয়। হলুদ দিতে হবে, লবণ, এভাবে অনেক সময় লবণ দিলে পড়ে যায়। আমাদের আইডিয়া হয়ে গেছে। তো যাই হোক, বেশি হয় না, আপনারা চামিচ দিয়ে দিবেন। আমাদের হলুদ দেওয়ারও একটা মানে প্র্যাকটিস হয়ে গেছে। তো এখন সরিষার তেল, সয়াবিন তেল, যাই যেটা খান সেটা দিবেন। কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেল। তেলটা বেশি হয় এই জন্য এই যে ভাতে দিলে চুপচুপ করে, মানে চুপচুপও হয়, এই জন্য আর কি খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি হলো যে রান্নাটা করতেছি এটা আসলে বাসায় বসে আছি, তো ভাবলাম যে শখের রান্না বিডি চ্যানেল আছে আমার একটা। তো ওই চ্যানেলে আসলে মাঝে মাঝে ভিডিও না দিলে রিস্ক কমে যায়। লাইভে যেতে চাইছিলাম কিন্তু লাইভে যেতে পারিনি, একটু নেটের প্রবলেমের কারণে। ভিডিওটা পরে আপলোড দিব। আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাইছিলাম, তো যাই হোক সেটা দেখাতে পারতেছি না। তো এখন দেখেন যে এখন টাকা হলে লবণ টবণ ঠিক আছে কিনা। এখন পরিমাণ মতো পানি দেওয়া হবে। পানি দিলে এই রান্নাটা মনে করেন যে প্রায় সিদ্ধ হলে পরে খাওয়ার একটা উপযুক্ত হয়ে যাবে। তবে অনেকেই এই চচ্চড়ির মধ্যে খেতে দিয়ে মানে ছোটো মাছ দিতে পারেন, বড় মাছ দিতে পারেন, ইলিশের কাটা মোটা দিতে পারেন, তারপর হলো শুটকি দিতে পারেন। আসলে আমরা মানে নিরামিষ খাচ্ছি আজকে বলা যায়। নিরামিষ বলতে এভাবে খাইলেও ভালো লাগে, স্বাদ লাগে। আমাদের মাছ যদিও আছে, আজকে মাছ রান্না হবে অন্য কিছু দিয়ে। এখানে গ্যাসের চুলাতে বসানো হলো। গ্যাসের চুলাটা বসানোর পর রান্না হয়ে যাচ্ছে, একটু পরে ঢেকে দেওয়া হবে। ঢেকে দিলে রান্নাটা ইয়ে হয়ে যাবে। এই হলো আপনাদের হলো ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে 10-15 মিনিট পরে দেখবেন যে মানে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ। তোলা হচ্ছে একবার, দেখা হলো আসলে সিদ্ধটা কতটুকু হয়েছে। প্রায় মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, মানে সে একটা মুখে জল এসে গেছে, মুখে পানি এসে গেছে। এই যে চচ্চড়িটা নামানো হয়েছে, দেখেন গরম গরম ছিল কতটি আর হয়েছে কতটি, প্রায় অনেকটা হয়ে মানে অনেকটা কমে গেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, যদি কারো চিকন মানে চুরি করে চচ্চড়ি খাওয়ার বা পুরোপুরি খাওয়ার ইচ্ছা হয় তাহলে এইভাবে রান্না করে খেতে পারবেন। এর ভিতরে চিংড়ি মাছ, বিভিন্ন স্বাদের মাছ দিয়ে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং জানাবেন। আমি নেক্সট টাইমে আরও ভিডিও নিয়ে আসবো এবং ফলো দিবেন। আসসালামু আলাইকুম।